ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে পাবনা সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামানকে গতরাতে আটকের ১২ ঘণ্টা পর আজ ছেড়ে দিয়েছে র্যাব। তার গাড়ি থেকে প্রায় ২৩ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া সিরাজগঞ্জ সদর উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে ৫ প্রিজাইডিং কর্মকর্তা সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। পাবনার সুজানগরের চর ভবানীপুরে র্যাবের টহল দল সোমবার মধ্যরাতের পর একটি প্রাইভেট কার তল্লাশি করে ২২,৮২,৭০০ টাকা উদ্ধার করে। গাড়িতে থাকা সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন ও তার সমর্থকরা ছিলেন। সেখান থেকে মোট ১১ জনকে আটক করে র্যাব। ভোটারদের প্রভাবিত করতে টাকা দেওয়া হচ্ছিল বলে র্যাব জানিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল, নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে, এবং আমরা এই বিষয়টি রিটার্নিং অফিসারকে অবগত করি। খবর পেয়ে রাতেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে শাহিনের সমর্থকরা। পরে আন্দোলনের মুখে মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে চেয়ারম্যান প্রার্থী সহ আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করতে গোপন বৈঠক করার অভিযোগে ৫ প্রিজাইডিং কর্মকর্তা সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর নির্বাচনের দায়িত্ব থেকে তাদের সহ মোট ১০ প্রিজাইডিং কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান সিরাজগঞ্জের ডিসি। পুলিশ সুপার মহোদয় ওনাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন, এবং ইতিমধ্যেই এই জড়িতদের মধ্যে যিনি ওই গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং ৫ জন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুনকে অপহরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের বড় স্টেশনের সামনে তাকে মারধর করে ধরে নিয়ে যাবার চেষ্টা করে সন্ত্রাসীরা। এর জন্য তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের দায়ী করেন তিনি। এদিকে ২,০০০ কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র দায়রা জজ শামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। প্রথম ধাপে যে ১৩৯ উপজেলায় ভোট হবে সেগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে মঙ্গলবার, তবে ব্যালট পেপার পৌঁছানো হবে ভোটের দিন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।